আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ইয়াস মম ব্লগ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো প্রতিদিনই তো নানান কথা বলি, অনেক কিছুই শেয়ার করি আপনাদের সাথে। তো আজকে ভাবলাম যে আজকে একটা রেসিপি শেয়ার করব আমার প্রিয় আপুদের সাথে। তো ভাবনা অনুযায়ী হাজির হয়ে গেলাম আমার এই রেসিপি নিয়ে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ধনেপাতা দিয়ে মুরগির মাংসের ঝাল রেসিপি। এই রেসিপিটা অসম্ভব মজাদার। আজকে আমার এই রেসিপিটা দেখার পরে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। ভীষণ মজাদার একটি রেসিপি, ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন। হয়তোবা এই রেসিপি সম্বন্ধে অনেকেরই জানা আছে, তবে যাদের জানা নাই তাদের জন্য আমার আজকের এই আয়োজন। তো এই রেসিপির মূল উপকরণ হচ্ছে ধনেপাতা বাটা বা ব্লেন্ড করা, যাই বলেন না কেন, আর হচ্ছে চিকেন। তো আমি গরম তেলে গোটা এলাচ, দারচিনি, তেজপাতা, আস্ত জিরা দিয়ে দিছি। এরপর দিয়ে দিছি কিছু কাটা কাঁচামরিচ এবং এরপর দিয়ে দিছি আদা রসুন বাটা এবং জিরা বাটা। এগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এই উপকরণগুলোকে একটু হালকা ব্রাউন কালার করে নেব। তো ব্রাউন কালার হয়ে আসলে আমি একটু পানি অ্যাড করে দিলাম, কারণ আরও কিছু মশলা দিয়ে এটাকে আমি কষিয়ে নেব যাতে পুড়ে না যায়, এর জন্য আমি আগে একটু পানি দিয়ে দিলাম। তো তারপরে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ এবং হলুদের গুঁড়া। তো এখন আমি এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। তো কষানোর জন্য আমি এখন ঢাকনা দিয়ে দিলাম। তো এই মশলাটাকে ভালো করে কষাতে হবে। ভালো করে কষানোর পর যখন তেল উঠে আসবে ঠিক তখন আমি ওই ধনেপাতার পেস্টটা এর মধ্যে দিয়ে দিব। তো পেস্টটা দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মুরগির মাংস দিয়ে দিলাম। এখন এই মাংসটাকে ভালো করে কষাতে হবে। তো মাংসটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মাংসের গায়ে ভালো করে মশলাটা লেগে যায়। তো আমি এই মাংস কষানোর জন্য কোনো রকম পানি অ্যাড করব না, পানি ছাড়াই আমি মাংসটা কষিয়ে নিব। তো কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। তো 2 থেকে 3 মিনিট কষানোর পরেই তো আমার মাংসের এই অবস্থা, অনেক পানি উঠে আসছে, অনেক সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমি এই পর্যায়ে কয়েকটা আলুর পিস দিয়ে দিব, কারণ যেহেতু বাচ্চা আছে আলুটা দিতেই হয় মাংসে। আর আমরা আলু দিয়ে এই চিকেনটাই বেশ ভালো লাগে আর কি। তো আপনারা এই আলুটাও স্কিপ করতে পারেন, স্কিপ করে শুধুমাত্র মাংসটা কষিয়ে নিতে পারেন। তো যাই হোক, আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম। তারপরে এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে ঝোলের জন্য পানি। এখানে আমি খুব কম পরিমাণেই পানি দিছি, কারণ এটাতে আমি ঝোল রাখবো না কোনো রকম। তরকারিটা যেন কষানো মাংসের মতো হয় সেরকম করে রাখবো। তো এর জন্য আমি কম পানি দিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট কুক করে নিলাম। তো 5 থেকে 7 মিনিট কুক করার পরে এই অবস্থা। আমার রান্নাটা প্রায় শেষ। তো এই পর্যায়ে আমি আরও একটু ধনেপাতা অ্যাড করে দিলাম। এখন আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে এখন এটাকে সার্ভ করার পালা। মাশাআল্লাহ, এটা খেতে অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। যে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।
আর যারা এখন পর্যন্ত এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কথা হবে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।